হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক বেলা হয়ে গেছে, তো 12:30 বাজে। তো দেখো, আর দেখো তোমাদের থেকে দেখাচ্ছি 12:30 বাজে, কিন্তু কখন রান্না করবো? ওই যে একা থাকলে আর ভালো লাগে না রান্না করতে। তোমাদের কি ইচ্ছেটা হয়? সত্যি আমার ভালো লাগে না একা থাকলে। আর একা কেন আজকে বলছি, কারণ পরে তোমাদের বলছি, ঠিক আছে? যাই হোক, আমি আজকে হাঁড়িতেও ভাত বসাবো না, এই গামলিতেও বসাবো। গামলিতে ভাত বসাবো, গামলি হয়ে গেলে গামলিতেই ভাত বসিয়ে নেব। সেই জন্য আমি আর হাঁড়িতে আর আজকে বসাবো না। ছেলে আর আমি খাবো। চলো চালগুলো নিয়ে নিয়ে এই গামলিতেই চালগুলো ধুয়ে চলো। আর এই দরজাটা কেন দেওয়া আছে জানো? এত হনুমান আমার এখানে, কী বলবো। আর দরজা খুলেই ঢুকে পড়ে। তো এই যে আমি এখানে চালগুলো ধুয়ে নিই এই যে এবারে গ্যাস চালিয়ে বসিয়ে দেবো। এতেই তখন হয়ে যাবে, ঝটপট করে ভাত হয়ে যাবে। দুজনের ভাত কতটুকু লাগে বলো? ভাত হবে। আর একটা করি, দুটো আলু দিয়ে দিই, আলুগুলো ভাতে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতে দিয়ে তারপর পরে তুলে নিচ্ছি। তো চলো আলুগুলো ছাড়িয়ে নিই। দেখো আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে ভাতে দিয়ে দেবো। ওইগুলোকে ভাতে দিয়ে দিলে কী বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়, অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আমার তাড়াতাড়ি কাজ মেটাতে হয়। তো চলো এই যে ভাতে দিয়ে দিই, সেদ্ধ করে নিলাম। ভাতটা একটু নেড়ে দেবো, কারণ ভাতটা বসিয়ে দিয়েছি আমি, চাল ধুয়েই তো বসিয়ে দিয়েছি, ওই জন্যে চালটা নাড়বাড়া হয়নি, ওই জন্য বসে যাচ্ছে। ওই জন্য চালটা আবার নেড়ে দিলাম। তো আমার জন্য একটা মাছ বের করে নিয়ে এসেছি, আর ছেলের জন্য একটা ডিম নিয়ে এসেছি। কারণ ছেলে ডিম খায়, মাছ খায় না। তো আমি ডিম হলুদ মাখিয়ে নিই মাছটাকে। আর আমার লেজা মাছ খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কী মাছ খেতে ভালো লাগে আমি জানি না, তো আমার লেজা মাছ খেতে খুব ভালো লাগে। দেখছো, আমি লেজা মাছকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, পরে ভাজবো। তো ভাতটাও দেখো কতটা ফুটে গেছে ভাতটা। আমি এরই মধ্যে পেঁয়াজ, ডিম ভাজার পেঁয়াজ কেটে নেবো। পেঁয়াজ কাটার পরে আদা রসুন সব কিছু এখানেই ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এবার আমার সিঁড়ির নিচে তো রান্না হয়, শর্ট খুব জায়গার মধ্যেই আমার রান্নাটা হয়। যাই হোক, একটু প্রথম ঠুকর খেতে অভ্যাস হয়ে গেছে। কী করবো বলা, যখন যেরম তখন সেরম তো করতেই হয়, তাই না? ছোট থেকেই তো মানুষ বড় হয়, তাই তো। এখানে বসে বসে পেঁয়াজ একটু আদা রসুন কেটে নিই, ছাড়িয়ে নিই, কারণ ওটা মাছ আর ডিম দিয়ে সবজিটা বানাবো। আলু দিয়ে, আলু তো ভাতে দিয়ে দিয়েছে, তো ঝটপট আমার রান্না হয়েই যাবে। তোমাদের সামনে বড় ভিডিও আমার দেওয়া হয় না, তো সময় হয় না। সকালে এত লেট হয়ে যায়, সেই জন্যে আমার অসম্ভব হয় সকালে তোমাদের ভিডিও দেওয়া। কারণ সকালে কি করি না করি আমি নিজেই বুঝতে পারি না, ঠিক আছে? সকালে এত কাজ থাকে আমার। সকালে আজকে আমার তো সকালে রান্না হয়ে যায়। তো এখন কেন রান্না করছি তোমাদের বললাম, পরে বলবো। তো এখন রান্না করছি, আমার সকালে উঠতে এত লেট হয়ে গেছে, আমার রান্নাটা হয়নি। তো আগের দিনে ময়দা মাখা ছিল, সেটাই পরোটা বানিয়ে দিয়েছি, সে নিয়ে চলে গেছে। আর ওই জন্য আমাদের পরে আবার রান্না হচ্ছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত ফুটে গেছে, ঝটপট রান্না হয়ে যাবে। দেখো না তুমি কতক্ষণ দুজনে রান্না করতে, আর কতক্ষণ বলো। দেখো দেখতে দেখতে প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে। চলো ভাতটা তাহলে ওই দিকে নামিয়ে দিই, আর একটা ওভেন ওই দিকের ওভেনটা নামিয়ে দিই। আলুগুলো আগে তুলে নিয়ে তারপরে করবো। আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু শক্ত আছে, তবুও তাড়াতাড়ি হয়ে যায়। তোমরাও যদি এরকম তাড়াতাড়ি রান্না করতে চাও, আলু সেদ্ধ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে তাড়াতাড়ি। আমার মতো কে আছে এইরকম, একা থাকলে রান্না করার ইচ্ছাটাই যায় না।
তো সকালে পরোটা করেছিলাম, তারই কড়া আছে, তেলের কড়াটা, তো তাতেই আমি মাছ ভেজে নেবো, ডিম ভেজে নেবো আর সবজিটা বসিয়ে দেবো। এই যে কড়া, ছোটো কড়াতেই আমার রান্না, তো টুকটাক রান্না হলে আমি ছোটো কড়াটাই ব্যবহার করি। ডিমটা ফাটিয়ে নিয়ে ভাজা করে নিই, ডিম ভেজে মাছটা ভেজে নিয়ে তারপর আমি সবজিটা বসিয়ে দেবো। আলুটা তো বের করে নিয়েছি, ভাত থেকে তুলে নিয়েছি, তো আলুগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে নিই, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখো। ডিম ভাজা চলছে, ডিম ভাজা প্রায় হয়ে এসছে। এবার মাছটা আমি ভেজে নেব, তেলটা আমি যা কড়াতে তেল ছিল ডিমটা ভেজে নিয়ে তো এবার মাছটা আমি ভেজে নেব। তার জন্য তেলটা আমাদের ওই বোতলে করে তেলটা নিয়ে আসি, আমি ছোটো বোতলে ঢেলে রান্না করি, তো আমি এখন বোতলে তো একবারে ঢেলে রান্না করা সম্ভব না, তো আমি ছোটো বোতলে এখন রান্না করি। এবার আমাদের মাছের সব নিয়ে চলে আসে দোকানে, সেই জন্য তো আমি ভাবলাম একটু আজকে তোমাদের সাথে আমি কী করছি রান্না করি, সেই জন্য একটু সময় দিলাম। আমার তো সময়টা আমার থাকেই না, সকালে আসতাম বা আমার ব্লগ বানাবার জন্য, ক্যামেরা ধরার জন্য কেউ নেই, যতটা পারলাম তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি ভুল কিছু হয় মাফ করে দিও। মাছটা দেখো আমার মাছ প্রায় ভাজাই হয়ে গেছে, তুলে নিয়ে এবার এইগুলো আলুগুলো কেটে রাখলাম না, আলুগুলোকে এবার এক করে দিয়ে দেবো। আস্তে আস্তে তেলের মধ্যে দিতে হবে, তেল ছিটকে যাচ্ছে গাড়িতে। তো জানি না কেমন, তো আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো যাতে আমি বড় হতে পারি। ঠিক আছে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে সবাই তো এত বড় হচ্ছে, আমাকেও একটু সাপোর্ট করো। আমার খুব ইচ্ছে যে আমি ইউটিউবে একটা বড় জায়গায় একটা পোস্ট হয়ে যাব, কারণ লোকে তো অনেক কিছু অনেক বলে, ঠিক আছে, সব কথায় কান দিলাম আর চলে না, বলছে ঠিক আছে, সেই জন্য